টেবিল টেনিসের জগতে শিলিগুড়িকে আরও এগিয়ে নিয়ে যেতে বড় পদক্ষেপ নিচ্ছেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন খেলোয়াড় মান্তু ঘোষ। অত্যাধুনিক যন্ত্রপাতি ও পরিকাঠামো সহ শিলিগুড়িতে শুরু হতে চলেছে একটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মান্তু ঘোষ জানান, আগামী 11ই জানুয়ারি শিলিগুড়ির বাবুপাড়ায় এই প্রশিক্ষণ কেন্দ্রটির উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ির টেবিল টেনিসের খ্যাতনামা ব্যক্তিত্বদের সম্মান জানানো হবে। মান্তু ঘোষ বলেন, শিলিগুড়িতে টেবিল টেনিসকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে পরিকাঠামো উন্নয়নের দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এবার নিজস্ব উদ্যোগে আমি এবং আরও 5 জন কোচ মিলে এই অত্যাধুনিক কেন্দ্র গড়ে তুলেছি। মান্তু ঘোষ এবং তার টিমের দাবি, এই ধরনের অত্যাধুনিক টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্র উত্তরবঙ্গে এই প্রথম। এখানকার তরুণ প্রতিভাদের প্রশিক্ষণ দিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। এই উদ্যোগ শুধু শিলিগুড়ির খেলাধুলার মানকে উন্নত করবে না, টেবিল টেনিসে নতুন প্রতিভা খুঁজে বের করতেও সহায়ক হবে বলে আশাবাদী আয়োজকরা। আপনারা সবাই জানেন যে আমি বিগত অনেক দিন থেকেই বলেছি আমার এখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় সমস্যা আছে, যেটা আমরা যারা খেলে বড় হয়েছি সব ছোট ছোট ক্লাব থেকে। আমি এটা অনেক সময় বলেছি, অনেক বছর থেকে বলছি যে আমার এখানে ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় অসুবিধে। খুব কষ্ট করে ছেলেমেয়েরা যাদের আগে কোচিং করিয়েছি, সে আপনি অঙ্কিতা দাস বলুন, যত খেলোয়াড়ই আছে, সৌম্যজিৎ ঘোষ বলুন থেকে শুরু করে যত ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলোয়াড়রা আমাদের হাত থেকে বেরিয়েছে, তারা কিন্তু সব ওই ছোট্ট ঘরে খেলে, খুব কষ্ট করে খেলে তারা বেরিয়েছে। কিন্তু কোনোদিন তারা কোনো রকম অভিযোগ করেনি যে আমাদের এটা কষ্ট হচ্ছে। ইভেন আমি নিজেও তাই, এবং যারা খেলছে তারাও খুব কষ্ট করে। দু একটি ছোটো ভালো জায়গা আছে, তারা খেলতে পারে, দু একটি জায়গা ব্যতিক্রম আছে, বাট বেশিরভাগ খেলোয়াড়ই খুব কষ্ট করে বড় হয়েছে। এবং আমি এটা বিভিন্ন সময় বলে এসেছি যে একটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার, যেখানে আমরা সেন্ট্রাল ওয়াইজ একসাথে একটা প্র্যাকটিস করতে পারি, যেটার জন্য আগামী দিনে সেটা হলে আমার মনে হয় অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় বেরিয়ে আসবে। তো সেটা এখনও পর্যন্ত সেরকম কিছু হয়নি। তবে ফাইনালি আমি একটা, যেটা আমার নিজেরও একটা স্বপ্ন ছিল, যে আমার নিজস্ব একটা একাডেমি হবে আর কি। তো ফাইনালি আমি মানে খুব আনন্দের সহিতই জানাচ্ছি, এবং আমি এবং আমার টিম, যে আমি নিজে অয়েল ইন্ডিয়া চাকরি করি, অয়েল ইন্ডিয়া লিমিটেড। সেখান থেকে লোন নিয়ে, পিএফের লোন নিয়ে, এবং ফাইনাল পার্ট যারা চাকরি করেন তারা জানবেন, ওখান থেকেও লোন নিয়ে আমি আমার একটা জায়গা সেট আপ তৈরি করেছি, যেখানে 8টে টেবিল দিয়ে আমরা সেট আপটা তৈরি করেছি। আমার বিশ্বাস এখান থেকে অনেক খেলোয়াড়রা, মানে খেলোয়াড়দের মেন যেটা হয় ফ্লোরিং বা একটা ভালো টেবিল, একটা ঝকঝকে একটা টেবিল বা একটা ভালো ফ্লোরিং বা ওয়াশরুম, বাথরুম, চেঞ্জিং রুম, এগুলো, এবং সাথে খেলার জন্য ফিজিও থেকে শুরু করে, ফিজিক্যাল ট্রেনার থেকে শুরু করে, কোচেস, যে ভেতরে যে একটা ট্রেনিং সেন্টারের ভেতরে একজন দিদি রাখা, যে একদম বাচ্চাদের দেখবে, তাকে ধরে ধরে নিয়ে যাবে, গাইড করবে, এগুলো আমার একটা মাথায় ছিল। তো আমরা চেষ্টা করেছি সেটাই একটা করে, অফিস থেকে লোন নিয়ে সেটাই করেছি, যার উদ্বোধন আছে 11 তারিখ আছে, এই মাসের 11 তারিখের আমাদের সেটা ওপেনিং আছে।